মেয়েরাও দাওয়াতি কাজ করতে পারে। সহিহ বুখারী 99 এবং 100 নম্বর হাদিস। আল্লাহর নবী আলাইহিস সালামের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিভিন্ন সাহাবীরা এসে পর্দার আড়াল থেকে বিভিন্ন ইসলামী হাদিস এবং ফিকহগুলো তারা শিখতো। তাহলে বোঝা যাচ্ছে মেয়েরা তারা কি করতে পারবে, ইসলামী চর্চা করতে পারবে এবং মাসালা যদি জানা থাকে পুরুষদেরকে বলতেও পারবে পর্দার অন্তরাল থেকে। কথা বুঝতে পারলেন এত দূর? কিন্তু মেয়েরা এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, এটা সালাফদের মধ্যে থেকে কোনো পাওয়া যায় না। আমার আয়েশা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, কিন্তু আল্লাহ নবী কখনো বলেনি আয়েশাকে যে আয়েশা তুমি তো অনেক পণ্ডিত হয়ে গেছো, অনেক জ্ঞানী, যাও তুমি সিরিয়াতে চলে যাও, দিন প্রচার করো। বলেছে নাকি? আল্লাহ রাসূলের 11 জন স্ত্রী ছিল, কোন স্ত্রীকে পাঠিয়েছে দাওয়াতি কাজ করতে? আল্লাহ নবীর মেয়ে ছিল ফাতেমা, অনেক জ্ঞানী, তাকে জান্নাতের সর্দারনি মেয়েদের। এখন তাকে কি আল্লাহ নবী বলেছে